এক জঙ্গলে এক শক্তিশালী ও হিংস্র সিংহ ছিল। তার ভয়ে জঙ্গলের সমস্ত পশু পাখি ততস্থ হয়ে থাকত। এই বুঝি সিংহ এসে তাদের শিকার করে নেয়, এই বুঝি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। এই সিংহর গর্জনে সমস্ত পশু পাখি দৌড়ে এদিক থেকে ওদিক পালাতে লাগলো। বনের ছোট্ট পশু পাখির মধ্যে ছোট্ট খরগোশ ছিল সব থেকে সাহসী ও বুদ্ধিমান। সে একটা বুদ্ধি দিল। এই তোমরা শোনো মন দিয়ে, এই সিংহকে আমি কালকে জব্দ করব। পাশের গ্রামে একটা পাতকুয়ো আছে না, সেই পাতকুয়োতে কালকে এই সিংহকে আমি কি করি তোমরা শুধু দেখে নাও। কালকে এই সিংহর ব্যবস্থা আমি করব। সিংহমশাই, পাশের জঙ্গলে একটা পাতকুয়োতে আপনার থেকেও বিরাট বড় একটা সিংহ বসে আছে। সে আপনার থেকেও বেশি শক্তিশালী। কি বলছিস তুই? আমার থেকেও বেশি শক্তিশালী? ওই কুয়োতে বসে আছে পাশের জঙ্গলে? ঠিক আছে, চল, তুই আমাকে নিয়ে চল। ওকে আমি আজকেই মেরে ফেলবো। আমার থেকেও বেশি শক্তিশালী? এই এলাকাতে, এই জঙ্গলে আমি রাজা। আমি ছাড়া এখানে আর কোনো শক্তিশালী কেউ থাকতে পারবে না। চল, আমাকে নিয়ে চল। খরগোশ চালাকি করে তাকে সঙ্গে করে নিয়ে যেতে লাগলো। বোকা সিংহ খরগোশের সাথে সাথে যাচ্ছে। তার নিজের শক্তির অহংকারে সে অন্ধ হয়ে আছে। সিংহমশাই, এই সেই পাতকুয়ো। এই পাতকুয়োর মধ্যেই আরও একটা বিরাট সিংহ লুকিয়ে বসে আছে। দাঁড়া, আমি কাছে গিয়ে দেখছি পাতকুয়োর মধ্যে আমার থেকেও শক্তিশালী কে লুকিয়ে আছে। তাই তো, এ তো আমার মতনই দেখতে কেউ একজন লুকিয়ে আছে। এই বেটা, তোকে আমি এক্ষুনি ধরবো। এই বলে বোকা সিংহ তার নিজের প্রতিচ্ছবি দেখে কুয়োর মধ্যে ঝাঁপ দিল। আসলে কুয়োতে কিছুই ছিল না। কুয়োর জলে সিংহ তার নিজের প্রতিচ্ছবি দেখতে পেয়ে মনে করেছিল তার মতনই একটা সিংহ সেখানে লুকিয়ে আছে, আর নিজের শক্তি ও ক্ষমতার অহংকারে জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ে নিজের প্রাণটাই শেষ করল। ছোট্ট খরগোশটি তার বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আজ থেকে খরগোশ ও তার বন্ধুরা খুব খুশি। তারা খুব আনন্দ করছে, খুব মজা করছে। এর থেকে বোঝা যায় ছোট্ট একটা বুদ্ধি অনেক বড় সমস্যা থেকে আমাদেরকে বাঁচাতে পারে।